সবাইকে শুভেচ্ছা, স্বাগত প্রথম আলোর নিয়মিত আয়োজন একেএস বার্তা সংক্ষেপে। সঙ্গে আছি আমি এস আল আরেফিন। জানিয়ে দিচ্ছি আজকের গুরুত্বপূর্ণ খবরগুলো। নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে বিএনপি নেতাদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 9 মে সকাল 11:15টায় রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশনে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দদের সঙ্গে মতবিনিময় সভায় কথা বলেন তারেক রহমান। তিনি বলেন, 12 ফেব্রুয়ারি নির্বাচনের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ম্যানিফেস্টো সরকারের তথা বাংলাদেশের জনগণের ম্যানিফেস্টোতে পরিণত হয়েছে। 52% মানুষ এই ম্যানিফেস্টোর পক্ষে রায় দিয়েছে। বিএনপি চেয়ারম্যান নেতৃবৃন্দদের উদ্দেশ্যে বলেন, এই ম্যানিফেস্টো বাস্তবায়ন করার জন্য সর্বোচ্চ দিয়ে সরকারকে সহযোগিতা করতে হবে। ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর দলের মাঠ পর্যায়ের নেতাদের সঙ্গে চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের এটাই প্রথম মতবিনিময় সভা। হাম ও হামের উপসর্গে শুক্রবার সকাল 8টা থেকে শনিবার সকাল 8টা পর্যন্ত 24 ঘন্টায় দেশে আরও 9 শিশু মারা গেছে। এর মধ্যে 3 শিশুর হাম শনাক্ত হয়েছিল, বাকি 6 শিশুর হামের উপসর্গ ছিল। এ নিয়ে মোট 352 শিশুর মৃত্যু হলো। হাম শনাক্ত হয়ে মারা যাওয়া 3 শিশুই বরিশালের, আর হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া শিশুদের 3 জন ঢাকার, 2 জন খুলনার ও 1 শিশু সিলেটের। ওই 24 ঘন্টায় সারা দেশে আরও 946 শিশুর শরীরে হামের উপসর্গের দেখা দেওয়ার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর, আর সে সময় 489 শিশুর হাম শনাক্ত হয়েছে। অর্থাৎ গত 24 ঘন্টায় হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে 1435 শিশু। গাজীপুরের কাপাসিয়ায় একই পরিবারের 5 জনকে গলা কেটে হত্যা করা হয়েছে। শনিবার ভোরে উপজেলার রাউতকোনা গ্রামের ফোরকান মিয়ার বাড়িতে 5 জনের লাশ পড়ে থাকতে দেখা যায়। স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, ভোরে ঘরের মেঝেতে 3 শিশু, নারী ও 1 যুবকের মরদেহ পড়ে থাকতে দেখা যায়। খবর ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন ঘটনাস্থলে ভিড় করেন। গাজীপুরের কাপাসিয়া কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন। গৃহকর্তা ফোরকান মিয়া এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। ঘটনার পর থেকেই তিনি পলাতক। ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ভারতীয় জনতা পার্টি বিজেপির নেতা শুভেন্দু অধিকারী। তার সঙ্গে একই মঞ্চে শপথ নিয়েছেন রাজ্যের 5 জন মন্ত্রীও। কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শনিবার হয়ে গেল শপথ অনুষ্ঠান। স্থানীয় সময় বেলা 11:30টার কিছু পর রাজ্যপাল RN রবি মুখ্যমন্ত্রী শুভেন্দুকে শপথ পড়ান। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো পশ্চিমবঙ্গে সরকার গঠন করল বিজেপি। মুখ্যমন্ত্রীর পর একে একে শপথ নেন মন্ত্রীরা। তারা হলেন বিজেপির বিধায়ক দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনিয়া, নিশীথ প্রামাণিক ও ক্ষুদিরাম টুডু। ক্ষুদিরাম টুডু সাঁওতালি ভাষায় শপথ পড়েছেন। মুখ্যমন্ত্রী সহ বাকিরা বাংলা ভাষায় শপথ বাক্য পাঠ করেন। এই 5 মন্ত্রীর কে কোন দপ্তর সামলাবেন তা এখনও জানানো হয়নি। ব্রাজিলিয়ান তারকা নেইমারকে যে কোনো অবস্থায় বিশ্বকাপে দেখতে চান মেসি, এবং এখানে তিনি নিরপেক্ষ হতেও চান না। লো দেল পেশো শোতে আর্জেন্টাইন ইউটিউবার পেশো আলভারেজকে জানিয়েছেন আর্জেন্টাইন তারকা মেসি। অনুষ্ঠানটিতে মেসি বলেন, আমরা চাই সেরা খেলোয়াড়রাই বিশ্বকাপে থাকুক এবং নেইমারের ফর্ম যেমনই হোক না কেন সবসময় সেরাদের মধ্যে একজন থাকবে। ব্রাজিল এবং ফুটবলের জন্য সে যতটা গুরুত্বপূর্ণ, সেই কারণেই তাকে বিশ্বকাপে দেখতে পাওয়াটা দারুণ হবে। এখানে নিরপেক্ষ থাকার সুযোগ নেই জানিয়ে মেসি বলেছেন, নেইমার আমার বন্ধু, অবশ্যই আমি চাইব সে বিশ্বকাপে থাকুক, এটা তার প্রাপ্য। ক্লাব ফুটবলে মেসি নেইমারের পথটা 2 দিকে বেঁকে গেছে 3 বছর আগে, তবে 2 জনের বন্ধুত্ব এখনও অটুট। তবে স্রেফ সেই বন্ধুত্বের কারণেই নয়, একজন ফুটবলার ও মানুষ হিসেবে নেইমারের প্রতি শ্রদ্ধার কারণেও তাকে যে কোনো অবস্থায় বিশ্বকাপে দেখতে চান মেসি। শেষ করছি আজকের একেএস বার্তা সংক্ষেপ। প্রথম আলোর প্রতিদিনের এই আয়োজন দেখুন prothomalo.com সহ আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।